আপনার গর্দানের ভিতরে মাংসের কোন টুকরাটা মেমরি কার্ড, আপনার গর্দানের ভিতরে হাড্ডির কোন অংশটা সেই ক্যামেরা আপনি বুঝবেন না। হাতের তালুতে মোবাইলের মেমোরি কার্ড নিলে ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, ক্যামেরার মেমোরি কার্ড খুলে হাতের তালুতে নিলে আমরা কিচ্ছু বুঝি না এর মাঝে কি আছে। কিন্তু ওইটা যদি আমরা কম্পিউটারে ঢুকায়া দেই, মোবাইলের ভিতরে ঢুকায়া সুইচ টিপ দিয়া দেই, তাহলে দেখতে পাই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যা বলেছে যা করেছে তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, শব্দ পর্যন্ত, ঠোঁট নাড়া, হাত নাড়া সব রেকর্ড হয়ে গেছে। আজকের দুনিয়ার বিজ্ঞানীরা যদি তাদের ব্রেইন খাটায়া এত চমৎকার মেমোরি কার্ড বানায়া ঘন্টার পর ঘন্টা ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ড বানায়া মানুষের গর্দানে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেটাই তিনি করেছেন। কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে এযামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমাদের চলার গতি শুরু হয়েছে রুহের জগৎ থেকে, চলতে চলতে শেষ হবে কারো জান্নাতে পৌঁছে আর কারো জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝখানে কয়েকটা স্টেশন দিয়েছেন, যেখানে আমরা কেউ স্বাধীন নই। ওই স্টেশন গুলোতে কেউ চাইলেও আমরা থাকতে পারবো না। তার মাঝে প্রথম স্টেশন রুহের জগৎ, যেখানে আল্লাহ বানায়া আমাদের রেখেছেন। আল্লাহ রুহগুলো বানালেন একসাথে, কিন্তু সেখান থেকে কে কবে দুনিয়া আসবে সেটা তিনি নির্ধারণ করলেন আলাদা আলাদা ভাবে। তাই যারা আগে এসেছেন তারাও স্বাধীনভাবে আসেন নাই, আমরা যারা পরে এসেছি আমরা মন মতো আসি নাই। কে কবে রুহের জগৎ থেকে মায়ের পেটে আসবে সিদ্ধান্তটা কার? তারপরে মায়ের পেটে কে কতদিন থাকবেন এটাও কি আপনার হাতে ছিল? সে সিদ্ধান্তটাও কার? এজন্য আমরা দেখি মানব শিশু মায়ের পেটে 6 মাস থেকে 10 মাস 11 মাস 12 মাস মায়ের পেটে থেকেছে, সর্বনিম্ন 6 মাস। 6 মাসের আগে মানব শিশু জীবিত জন্ম নেয় না, এবং 6 মাসের আগে যদি কোনো বাচ্চা হয়ে যায়
কোন নতুন দম্পতির বিবাহিতা নারীর, এবং সেটা যদি জীবিত হয় তাহলে বুঝতে হবে এটা বিবাহের আগের। কারণ মায়ের গর্ভে সন্তান থাকবে সর্বনিম্ন কয় মাস? 6 মাস। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত হলো তার দলিল। আল ওয়ালিদাত ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, মায়েরা সন্তানদেরকে যদি বুকের দুধ পরিপূর্ণ পান করাতে চায় তাহলে পান করাবে 2 বছর। কয় বছর? হাওলাইনে কামিলাইন, 2 বছর। অন্য আয়াতে বললেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তার হামল এবং তার দুধপান এই দুটা মিলে হলো 30 মাস। আগের আয়াতে দুধপান ছিল কয় বছর? যারা ওয়াজ শোনেন মনোযোগ দিয়ে শোনেন, জবাব প্রভাব দিয়েন। কয় বছর? 2 বছরে কয় মাস? এখানে আছে তার হামল এবং ফেসাল মিলে 30 মাস। তাহলে 24 বাদ দিলে কয় মাস? ওই 6 মাসকে বলা হয় হামল, আর 2 বছরকে বলা হয় ফেসাল। তাহলে দুধ পান করাইলো 2 বছর, পেটে থাকলো 6 মাস। এইটাই হলো সর্বনিম্ন মেয়াদ। 7 মাসেও বাচ্চা জন্ম নিতে পারে, 8 মাসেও পারে, 9 মাসেও পারে, 10 মাসেও পারে, 11 মাসেও পারে, 12 মাসেও পারে। বরং মায়ের পেটে 13-14 মাস ছিল, এমন ঘটনা তো পৃথিবীতে ঘটেছে। তবে স্বাভাবিক নিয়ম হলো 9 মাস 10 দিন, যেটা আমাদের দেশে পাবলিক কয় 10 মাস 10 দিন। এটা সাধারণ নিয়ম নয়। সাধারণ নিয়ম হলো 9 মাস 10 দিন। এজন্য বাচ্চারা মায়ের পেটে কতদিন থাকবে, ডাক্তাররা অপারেশনের তারিখ দিলে তখন বলে 9 মাস 10 দিন, 10 ডেজ প্লাস 10 ডেজ মাইনাস, অথবা 1 উইক প্লাস 1 উইক মাইনাস। 1 সপ্তাহ আগে অথবা 1 সপ্তাহ পরে, 10 দিন আগে অথবা 10 দিন পরে। স্ট্যান্ডার্ড মান ধরে 9 মাস 10 দিন, তারপরে যোগ করে 1 সপ্তাহ, মাইনাস করে 1 সপ্তাহ। এই যে মায়ের পেটে আমরা কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, এই যে থাকলাম মন মতন, আল্লাহর সিদ্ধান্ত মতো। ডাক্তার বলেছে সিজার অমুক সময় হবে, তার আগেই বাচ্চা হয়ে গেছে, এমন ঘটনাও। আবার ডাক্তারে ডেট দিছে, বাচ্চা হয় না, এমন ঘটনাও। কারণ পেটে তো ব্যক্তি নিজের মন মতো থাকে না, কয়দিন থাকবে সেটাও আল্লাহর সিদ্ধান্ত। এই হলো দ্বিতীয় স্টেশন। তারপরে মায়ের পেট থেকে আমরা আসলাম এই দুনিয়ায়। এই দুনিয়ায় কয়দিন থাকবো এটাও আমাদের সিদ্ধান্তে থাকবো, ঠিক না? মাশাআল্লাহ, ওয়াজ যে শুনতেছে বোঝা গেল, মনোযোগ দিয়ে শুনতেছে। নয় আবার হুজুরের ঠেলা কিন্তু জি, তাহলে বুঝলাম যে ওয়াজ ভালো করে। রুহের জগতে আমরা ছিলাম আল্লাহর সিদ্ধান্তে, যে কয়দিন তিনি চেয়েছেন সে কয়দিন। মায়ের পেটও ছিলাম আল্লাহর সিদ্ধান্তে। দুনিয়ায় কয়দিন থাকবো সে সিদ্ধান্তটাও কার? এখান থেকে চলে যেতে হবে। তারপরে আমরা থাকবো আলমে বারজাখে, যেটাকে বলা হয় কবর। সেই কবরে মানুষ আবার থাকবে আল্লাহর সিদ্ধান্তে। কে কয়দিন থাকবে আল্লাহ ভালো জানেন। কারণ আজ থেকে 1000 বছর আগে যে মারা গেছে, আজ থেকে 1000 বছর পরে যে মারা যাবে, পৃথিবী থাকলে কবরের জিন্দেগি সমান হবে না, আলাদা। আজকে যে মরে, 1 সপ্তাহ যে পরে মরে, এক সমান আলাদা। তাই কবরে কে কয়দিন থাকবে সে সিদ্ধান্তটাও কার?
তারপরে মানুষ কবর থেকে উঠবে, হাসরের মাঠে থাকবে। হাসরের মাঠে সেখানে মানুষ থাকবে 50,000 বছর। এটা হবে সবার জন্য সমান। আবার একটু হেরফের সেখানেও আছে। 50,000 বছর পরে আল্লাহ এবার হিসাব শুরু করবে। প্রথম 50,000 বছর সমান, এরপর হিসাব যখন শুরু করবে তখন যারা গরিব জান্নাতি তারা ধনী জান্নাতীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আর ধনী জান্নাতীরা 500 বছর হাসরের ময়দানে হিসাবের জন্য আটকা পড়ে থাকবে। তাহলে হাসরের মাঠের সময়টাও সবার জন্য সমান। আমরা চলছি, আমরা সবাই মুসাফিরের মতো, আমরা থেমে নেই। চলার গতি আমাদের শুরু হলো রূহের জগৎ থেকে, তারপরে আমরা যেতে থাকবো। চূড়ান্ত ডেস্টিনেশন আছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। চূড়ান্ত গন্তব্য কারো জন্য জান্নাত, কারো চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। পৃথিবীর সব মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, কম বেশি। এই 800 কোটি মানুষের মাঝে দুই রাস্তা ছাড়া তৃতীয় কোন রাস্তায় একজন মানুষও নাই। কারণ জান্নাত এবং জাহান্নামের বাহিরে তৃতীয় কোন রাস্তাও নেই। আমরা সব মানুষ ওই দুই রাস্তার পথিক হয়ে গেলাম। কেউ জান্নাতের রাস্তায় আছি, আর যারা জান্নাতের রাস্তায় আসতে পারে নাই তারা কিসের রাস্তায় আছে? এখন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই বিষয়টা ডিসাইড করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পরে আমরা মরা পর্যন্ত যত কথা বলবো সব রেকর্ড করার ব্যবস্থা করে রেখেছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিসাইড করার জন্য আমরা যত কাজ করব সবগুলো কাজ রেকর্ড করার জন্য রেকর্ডার আছে না নাই? লেখার জন্য ফেরেশতা আছে না নাই? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তুমি যা করেছো সবকিছু সেদিন যথাযথ পরিমাপ করা হবে, ওজন করা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা আমল করছো সব কিছু সম্মানিত ফেরেশতারা তোমার কাজ করতে দেরি, সেটা লিখতে দেরি করে না, সব লিখে ফেলতেছে। তোমার আমলের আলোকে সিদ্ধান্ত হবে তুমি জান্নাত পাবে না জাহান্নাম পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটাকে পরিপূর্ণ রূপে একবারে সূক্ষ্মভাবে তদারকি করার জন্য, সংরক্ষণ করার জন্য পৃথিবীর সবগুলো মানুষের গর্দানের ভিতরে একটা ক্যামেরা ঢুকায়া তারপরে তারে দুনিয়ায় পাঠাইছে। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন, সব মানুষ। কুল্লু, কুল্লু শব্দের অর্থ কি? সব। আপনি বাদ পড়ছেন, আমি বাদ। ওয়া কুল্লু ইনসানিন, সবগুলো মানুষ। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তার গর্দানের মাঝে তার আমলনামার ক্যামেরা ঢুকাইয়া দিছি, অ্যাটাচ করে দিয়েছি। ওই ক্যামেরা এতটাই সূক্ষ্ম, যদি কেউ বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করে সেটাও রেকর্ড হবে, যদি বিন্দু পরিমাণ অন্যায় করে সেটাও রেকর্ড হবে। আমাদের আমল থেকে একটাও বাদ যাবে না। যদি গোপনে করেন সেটাও রেকর্ড হবে, প্রকাশ্য করলেও রেকর্ড হবে, আলোতে করলেও রেকর্ড হবে, অন্ধকারে করলেও রেকর্ড হবে, একা করলেও রেকর্ড হবে, সবার সাথে মিলে করলে রেকর্ড হবে, দিনে রাতে যখন করেন যা করেন সব রেকর্ড হবে, একটা আমলও বাদ যাবে না। রাস্তায় চলতে চলতে দেখলেন
একটা কলা সিল্কা পড়ে আছে। কলা খাওয়ার পরে কলা সিল্কাটা রাস্তায় ফেলে দেয়, এমন কিছু লোক আছে না? আছে। এটার মাঝে পিছল খাইয়া পইরা আরেকজনের মাথা ফাটুক, ফাটলে আমার কি? অবুঝ মানুষ। আর আপনার মাথায় বুঝ আছে, আপনি ভাবলেন যে কলা সিল্কা পা পিছলে পরে ব্যথা পেতে পারে, সাইকেল টায়ার আটকে সাইকেল কেচ হয়ে যেতে পারে, পিছলা জায়গায় ব্রেক করলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ঘটনাও। মোবাইলে কথা বলছেন, আনমনো হয়ে চলছেন, কিন্তু চোখটা রাস্তায় আছে, দেখলেন কলার ছিলকা পড়ে আছে, ওই হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে পা দিয়া, জুতা দিয়া, স্যান্ডেল দিয়া ধাক্কা মাইরা কলার ছিলকা রাস্তা থেকে বাহিরে ফেলে দিয়েছেন। দুদিন পরে কেউ যদি জিজ্ঞাসা করতো অমুক দিন রাস্তায় হাঁটার সময় কি কাজ করছেন, আপনি কইবেন কই কি কাজ করছি, বাজারে গেছিলাম, হাইটা হাইটা বাড়ি চলে আইছি। কই না, আপনি কিছু করছেন, আপনার মনেই পড়ে না, কিন্তু আপনি যে ভালো কাজটা করেছেন আমল নামায় কিয়ামতের দিন সেটা সওয়াব নিজের চোখেই পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ কেউ করে, নিজের চোখে তার সওয়াব কিয়ামতের দিন আমল নামায় সে দেখতে পাবে। এই আমল নামাটা আল্লাহ তাআলা গর্দানের ভিতরে ঢুকায়া রাখছে। কিভাবে রেখেছেন এটা তিনি ভালো জানেন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। আল্লাহ তাআলা বলেন, এটা আমি গর্দানে ঢুকাইছি আমার মতো করে, তবে কিয়ামতের দিন তোমাদের সামনে আমি বই আকারে, কিতাব আকারে বের করব এবং তোমার হাতে ধরাইয়া বলবো, ইকরা কিতাবাকা, তোমার আমল নামাজকে তুমি নিজেই পড়ো। ও মুসলমান, সাবধান, প্রতিটা কাজ রেকর্ড হয়। মুখ থেকে যে কথাটা বের হয় এটা বলতেও সাবধান। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমার মুখ থেকে ছোট্ট শব্দ যদি বের হয় সেটা আমলনামায় সাথে সাথে রেকর্ড হয়ে গেছে। আমরা মাঝে মাঝে এমন কিছু কথা বলি যেটা ছোট করে বলার কারণে যাকে আমরা বলেছি সে বুঝেনি, পাশে বসে আছে, আপনি কানের কাছে গিয়ে একটু বললেন, দেখবেন যে উনি আবার বলতেছে, কি কইলেন জানি, এই মিয়া বুঝেন না কি কইছি? কই না, শুনি নাই তো। এমন ঘটনা কি হয় না কখনো? আপনি কি বলেছেন আপনার পাশে যিনি বসে আছে তিনি শুনে নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, তোমার কাছে যে রেকর্ডার আছে ওই রেকর্ডারে সেই কথাটাও রেকর্ড হয়ে গেছে। তাই তো হাসরের ময়দানে বেহুশ মানুষগুলো, বেখবর মানুষগুলো, গাফেল মানুষগুলো, যারা এই চিন্তা মাথায় লালন করে কথা বলেনি, কাজ করেনি, আমল নামা পাইয়া সেদিন চিৎকার দিয়ে তারা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। কি আশ্চর্য আমল নামা, ছোট বড় একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। কিভাবে গর্দানের ভিতরে আল্লাহ ঢুকাইলো এটা আমরা বুঝি না। কারণ আপনারা যদি এখান থেকে মাথার নিচ থেকে গলা পর্যন্ত কাইটা, তারপরে এটা একবারে ছোট ছোট করে টুকরা করেন, তারপরে কোনো ক্যামেরা পাবেন? বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা এখন একটু অনুমান করতে পারি, বুঝতে পারি। বিজ্ঞান যত আগাবে ইসলাম বোঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই, বরং আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? কোরআন হলো বিজ্ঞানের খনি, বিজ্ঞানের উৎস। এই জন্য সূরা ইয়াসিনে আল্লাহ নিজে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করছি।
আমার প্রিয় ভাই, বিজ্ঞান আগাচ্ছে, এখন মোবাইল বাইর হইছে। এই মোবাইলের ভিতরে কি মেমোরি কার্ড আছে? আছে না? আপনাদের মোবাইল এরকম আছে না? এর ভিতরে মেমোরি কার্ড আছে। আমরা যদি এটা এখান থেকে খুলি, তারপরে খোলার পরে আমরা হাতের তালুতে নেই, তখন আমরা দেখি যে এটা এটুকু তামা দিয়ে বানানো ছোট্ট একটা অংশ, যন্ত্র। আচ্ছা, এটা উল্টাইলে কি দেখা যায় এর ভিতরে কিছু আছে? আপনার গর্দানের ভিতরে মাংসের কোন টুকরাটা মেমোরি কার্ড? আপনার গর্দানের ভিতরে হাড্ডির কোন অংশটা সেই ক্যামেরা আপনি বুঝবেন না। হাতের তালুতে মোবাইলের মেমোরি কার্ড নিলে ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, ক্যামেরার মেমোরি কার্ড খুলে হাতের তালুতে নিলে আমরা কিচ্ছু বুঝি না এর মাঝে কি আছে। কিন্তু ওইটা যদি আমরা কম্পিউটারে ঢুকায়া দেই, মোবাইলের ভিতরে ঢুকায়া সুইচ টিপ দিয়া দেই, তাহলে দেখতে পাই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যা বলেছে, যা করেছে, তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, শব্দ পর্যন্ত, ঠোঁট নাড়া, হাত নাড়া, সব রেকর্ড হয়ে গেছে। আজকের দুনিয়ার বিজ্ঞানীরা যদি তাদের ব্রেইন খাটায়া এত চমৎকার মেমোরি কার্ড বানায়া ঘন্টার পর ঘন্টা ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ড বানায়া মানুষের গর্দানে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেটাই তিনি করেছেন। আল্লাহর হিকমা বুঝা বড় টাফ, বড় কঠিন। তিনি যত বড় বিজ্ঞানী, তার কাজ হবে ততটাই জ্ঞান সমৃদ্ধ। ওই মানুষের আমলগুলো আল্লাহ রেকর্ড করতেছেন কেন? আমল রেকর্ড না করলো তো আমল কি আল্লাহ সেটা জানে। হাসরের দিন কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য মানুষের আমল ওজন করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আচ্ছা, আমাদের আমল ওজন করার পরে আল্লাহ জানবে আমরা জান্নাতি না জাহান্নামী, না আল্লাহ আগেই জানে? আচ্ছা, আমরা কি কেউ মারা গেছি? এখন আমরা কে জান্নাতি কে জাহান্নামী আমরা জানি, কিন্তু আল্লাহ জানে কিনা? তো আমল নামা ওজন করা দরকারই তো নেই, তিনি তো সব জানেন। ইভেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ তাআলা বললেন, আদম তোমার ডান হাতের মুষ্টি এভাবে ছিল মুষ্টিবদ্ধ, মুষ্টিটা খোলো। আদমের 2 হাতের হুকুম ছিল। আদম আলাইহিস সালাম ডান হাতের মুষ্টি খুললেন, খোলার পরে তাকায় দেখেন হাতের মুঠের ভিতরে